হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি রইসুদ্দিন সাহেব বলছেন? জি না, আপনি কে বলছেন? নাম আমার আসির উদ্দিন। আচ্ছা। কেন? রইসুদ্দিন সাহেব আপনার কি হয়? আমি রইসুদ্দিন সাহেবের ছোট ফোলা। আপনার বাবা হয়? আপনি কারা? ঠিক আছে। আমরা ফোন দিচ্ছিলাম সমাজসেবা থেকে। আপনার বাবা যে বয়স্ক ভাতার টাকাটা পায়, সেটা কি উনি পাচ্ছেন? না স্যার, কেন পান নাই? টাকা তো স্যার পাই নাই। এর আগে যে টাকাটা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, সেটা কি আপনারা পান নাই? না স্যার, আগেরটা ও, পাইছি সেটা স্যার, আগেরটা পেয়েছেন। পাইছি, এবারটা পাইছি আচ্ছা। না স্যার। এখন এখন যে ভাতাটা আসছে, এটা কি পেয়েছেন? তা স্যার পাই নাই। আমার বাপে তো স্যার অনেক কষ্টে আছে স্যার, টাকার জন্য খালি জিগায় পাননি। জিগায় স্যার। আমি দেখতে পাচ্ছি আপনি সেটা পাননি। তো আপনার কিছু এটা টেকনিক্যালি সমস্যার জন্য আপনি টাকাটা এখনো পর্যন্ত পাননি। তো আপনি কি চাচ্ছেন যে এটা আমাদের মাধ্যমে মেরামত করে নেবেন? মানে টাকাটা কি আপনি এখনই পেতে চাচ্ছেন, নাকি সমস্যা অফিসে আইসা তারপর এটা ঠিকঠাক জি করে নেবেন? স্যার, চাই আমি আপনাদের মধ্যে মেরামত করে ও, নিতে চাই আমাদের স্যার। মধ্যে করবেন? ও, আমাদের মধ্যে করবেন। জি স্যার, জি ঠিক জি। আছে। তাহলে স্যার আমি আপনাকে একটা কিছু আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য কিছু কথা বলবো, আপনি এগুলো উত্তর দেবেন। প্রথম হচ্ছে, রইসুদ্দিন হিসেবে আপনার পিতা হয়? আচ্ছা, রইসুদ্দিন হিসেবের বাবার নাম কি বলেন? আমের সাবেক। ঠিক আছে। আমের সাবেক। ঠিক আছে, ধন্যবাদ। তো অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আপনি এখন পাবেন টাকা। আপনার যে বয়স্ক ভাতা টাকাটা আপনি 1 ঘন্টার মধ্যেই পাবেন। আহ, কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বার একটা ওটিপি কোড যাবে, সেটি আপনি আমাদেরকে বলবেন। আপনার সমস্যা অফিসে আইসা কষ্ট করতে হবে না, আমরা এখান থেকেই মেরামত করে দিচ্ছি। আপনি কি সেটা চাচ্ছেন? জি স্যার, আপনি স্যার এখন কোড পাঠাই। ও, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি এখনই কোডটা পাঠাচ্ছি, আপনি এটা বলবেন। স্যার, আমরা স্যার গরিব মানুষ স্যার। টাকাটা পাইলে স্যার আমার বাপে না অনেক খুশি হয়। স্যার, আপনি যত দ্রুত সম্ভব স্যার, সারা জীবন স্যার আপনার কাছে কৃতজ্ঞ হইতে আছেন স্যার। আপনি স্যার দ্রুত ছেড়ে দেন যে স্যার এই গরমের মধ্যে স্যার গিয়ে আমার বাপের উপায় থাকতো না। এই গরমের মধ্যে স্যার আমার বাপে নিয়ে আইলে স্যার দুর্বল হয়ে যাইব। অত্যন্ত বয়স্ক মানুষ স্যার। আপনাদের মধ্যে স্যার যেভাবে ঠিকঠাক করা যায় স্যার এভাবে একটু করে দেন স্যার। জি, আপনার নাম্বারে কোডটা চলে গেছে, আপনি একটু দয়া করে দেখেন। জি স্যার, কোড স্যার আইসে স্যার। পেয়েছেন? জি, জি ধন্যবাদ। স্যার, তো আপনি নাম্বারটাকে আপনি নিজে বলতে পারবেন? আমি নিজেই কইতে পারবো স্যার। জি, বলেন। 20, 20, জি 20, স্যার, 20, 25, 25। 20, 25। ওকে, ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আপনি আপনি 1 ঘন্টার মধ্যেই আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা টাকা পেয়ে গেলাম। দেখেন, এগুলো হচ্ছে সব রেড। কি, আই এম হ্যাকার, কিরকম খেললাম? আরো 4 মিনিটে 1800 টাকাটা বের করে নিয়ে পরে আবার সমস্যা হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখেছেন বিকাশ এবং নগদ প্রতারক যারা আছেন, তারা কিন্তু সরকারের যে অনুদানের টাকাটা তার উপর কিন্তু তারা একদম সজাগ দৃষ্টি সবসময় আছে। তো এভাবেই ফোন দিয়ে কিন্তু আপনার কাছে ওটিপি নাম্বারটা চাইবে। হয়তো বা তারা সিস্টেম চেঞ্জ করতে পারে, কিন্তু ওটিপি নাম্বার চাবে 100%। যদি হ্যাকারের কবলে আপনি পড়েন, কখনো কাউকে কোনোভাবে অনলাইন যে লেনদেন আছে, অর্থাৎ বিশেষ করে সরকারি অনুদানের যে টাকাটা, সেটার ওটিপি নাম্বার আপনি কাউকে কখনো দেবেন না। যদি কখনো আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, আপনি নিজে সমাজসেবা অফিসে যাবেন, যারা অফিসার কর্মরত আছেন তাদের সাথে কথা বলে আপনি এটার মেরামত করে নেবেন। কখনো কোনো অফিস থেকে কোনো অনলাইন যতগুলা প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ আপনি ভাতা বা বলেন লেনদেন, অনলাইন লেনদেনের যতগুলা ওয়েবসাইট আছে, সেখানে কখনো অফিস থেকে, বিশেষ করে যে অ্যাকাউন্টের যে অফিস আছে, অর্থাৎ নগদ বলেন, বিকাশ বলেন, রকেট বলেন, যতগুলো অ্যাকাউন্ট অফিস আছে, তাদের কাছ থেকে কখনো আপনাকে ফোন দিয়ে তারা ওটিপি নাম্বার তারা চাইবে না, কখনো না। যদি কখনো আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়, আগেও বলেছি, আপনারা সমস্যা অফিসে যাবেন যদি সরকারি অনুদানের টাকার উপরে হয়। আর অন্যথায় নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা রাখবেন, সবসময় সঠিক রাখবেন, ওটিপি নাম্বার কাউকে দিবেন না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যাদের চোখের সামনে পড়বেন, আমি চাচ্ছি আপনি একটু শেয়ার করে দিবেন। অনেকের টাকা হ্যাকাররা এভাবে নিয়ে যাচ্ছে, যেন তাদের চোখে পড়ে
যেন অন্তত আমার এই ভিডিওটা দেখে কিছু লোক হলেও যেন বেঁচে যেতে পারে। আর আমার এই ভিডিওটা দেখবে হচ্ছে ইয়াং জেনারেশন, আমাদের সমবয়সী লোকেরা যারা অনলাইনে সবসময় নিয়োজিত দেখেন তারাই হয়তো বা ভিডিওটা দেখবেন। আপনারা সচেতন করবেন মানুষকে যেন কখনো যে আপনারা যে লোভনীয় টাকা, অর্থাৎ এটার আকাঙ্ক্ষিত মানুষ তাকে, এটার প্রতি আকাঙ্ক্ষা থাকে মানুষের, যে টাকাটা আসবে এটা দিয়ে তারা অনেক কিছু করবে, এই টাকাটার প্রতি অনেক মানুষের আগ্রহ থাকে, তাদের এই টাকাটা হ্যাকাররা এভাবে নিয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি আপনারা একটু সচেতন করবেন যেন কখনো কোনো ওটিপি নাম্বার কোনো হ্যাকারকে না দেওয়া হয়, তাহলে তারা নিতে পারবে না। তার সিস্টেম চেঞ্জ করতে পারে কিন্তু ওটিপি নাম্বার তাদের দিতে হবে। যদি এরকম হয় আপনারা বুঝবেন, যদি এরকম নাম্বার চায় তো বুঝবেন হ্যাকারের কবলে আপনি পড়তে যাচ্ছেন। আপনি নিজের সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।